হযরত আমর ইবনে সুহাব তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে ঈমানের দিক দিয়ে কাউকে তোমরা অধিক পছন্দ করো? তারা বললেন, ফেরেশতাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঈমান আনবে না কেন? তারা তো তাদের রবের কাছে আছে, তারা রবের কাছে আছেন। এবার সাহাবাগণ বললেন, তবে নবীগণ, তিনি বললেন, তারা ইমানদার হবে না কেন? তাদের উপর তো ওহী নাজিল হয়ে থাকে। এবার তারা বললেন, তবে আমরা। তিনি বললেন, তোমরা ঈমান আনয়ন করবে না কেন, অথচ আমি তোমাদের মধ্যে বিদ্যমান আছি? বর্ণনাকারী বললেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে ঈমানের দিক দিয়ে সর্বাপেক্ষা পছন্দনীয় ওই সম্প্রদায় যারা আমার পরে জন্মগ্রহণ করবে, যারা সহিফা কুরআন পাবে, এতে আল্লাহর যে সকল বিধানসমূহ লিপিবদ্ধ রয়েছে তার উপর তারা ঈমান আনবে। হাজরামি গোত্রীয় আব্দুর রহমান ইবনে আলা বলেন, আমাকে এমন এক ব্যক্তি বর্ণনা করিয়াছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনিয়াছেন, অদূর ভবিষ্যতে এই উম্মতের শেষ লগ্নে এমন এক সম্প্রদায় আবির্ভাব ঘটবে, যাদের নেক আমলের সওয়াব তাদের প্রথম যুগের লোকদের বরাবর হবে। তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবেন এবং মন্দ কাজের নিষেধ করবেন, এবং আর ফিতনাবাজদের সাথে লড়াই করবেন। যে দুটি হাদিস বললাম, এই হাদিস দুইটি বাইহাকি দালায়েলুল নুবুওয়াত গ্রন্থে বর্ণনা করিয়াছেন। এটি সহিহুল মুসলিম, এটি মিশকাতুল মাসাবির